আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা করা শুরু করেছি সন্ধ্যা থেকে। আর সন্ধ্যা মানেই তো হচ্ছে নাস্তার আয়োজন করা আর সেই সাথে রাতের খাবার-দাবার আয়োজন করা। তো রাতের খাবার-দাবারের মধ্যে রান্নাবান্না মোটামুটি করাই আছে। শুধু ভাত রান্না করব আর সেই সঙ্গে ডাল রান্না করতে হবে। তাই চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর সেই সাথে পাশের চুলায় চা করে নিচ্ছি। আজকে চা একটু আগেভাগেই করে নিচ্ছি। আর এই যে চলে এসেছি সন্ধ্যা নাস্তার আয়োজন করতে। বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে হচ্ছিল লইট্টা মাছ ফ্রাই খাওয়ার। তো কক্সবাজার গিয়ে তো আর লইট্টা মাছ ফ্রাই খাওয়া সম্ভব না। তাই ভাবলাম বাসায় লইট্টা মাছ ফ্রাই করে নিই। কয়েকদিন আগে বাজার থেকে লইট্টা মাছ কিনে আনা হয়েছিল। সেখান থেকে আমি কিছু লইট্টা মাছের পিসকে আলাদা করে রেখেছিলাম ফ্রাই করে খাওয়ার জন্য। আজকে সেগুলোই বের করে নিয়েছি। আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাইও করে নেব, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মেয়েদের আবার ভীষণই পছন্দ। তো লইট্টা মাছ ফ্রাই করার জন্য মাছের টুকরোগুলোকে আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। আর পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুর টুকরোগুলোকে রেডি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন একটা বক্সের মধ্যে আলুর টুকরোগুলোকে নিয়ে স্বাদমতো লবণ, সামান্য লাল মরিচের গুঁড়ো আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে বক্সের ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছিলাম, যাতে প্রত্যেকটা আলুর গায়ে মশলা লাগে। তারপর ঢাকনাটা খুলে ৪ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আবার বক্সের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি। এতে করে প্রত্যেকটা আলুর টুকরোর গায়ে কিন্তু কর্নফ্লাওয়ার কোটিং হয়ে গেছে। এখন বক্সটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব, কারণ ফ্রিজে একটু ঠান্ডা করে তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিলে কিন্তু বেশি মুচমুচে হয়। আর এদিকে লইট্টা মাছের টুকরোগুলোকেও সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ঢেকে রাখছি ১০ মিনিটের জন্য। এতে করে মাছের গায়ে মশলা ভালো করে লাগবে। আর এদিকে আমি লইট্টা মাছ ফ্রাই করার জন্য বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। আজকে লইট্টা মাছ ফ্রাইগুলো বেসনের গোলায় গড়িয়ে তারপরে ভেজে নেব। তো বেসনের গোলাটা তৈরি করার জন্য আমি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়ো ব্যবহার করেছি। আর সেই সাথে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে তারপর নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি। আর এই যে ১০ মিনিট পর লইট্টা মাছগুলোকে ফ্রাই করার জন্য চলে এসেছি। তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে এর মধ্যে লইট্টা মাছের টুকরোগুলোকে বেসনের গোলায় ভালো মতো গড়িয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো লইট্টা মাছগুলোকে দুই পাশে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এতে করে মাছগুলো ভেতরে ভালো করে সেদ্ধ হবে আর সেই সাথে খেতেও বেশ মুচমুচে হবে। তো এই তো প্রথমবার দেওয়া লইট্টা মাছ ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে। তো সবগুলোই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। এগুলোকে তুলে নিয়ে দ্বিতীয়বারের মতো আবার লইট্টা মাছের টুকরোগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছিলাম। তো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে আলুর টুকরোগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজতে আমার মোটামুটি ৫ মিনিটের মতো সময় লেগেছে। ৫ মিনিটের মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর সেই সঙ্গে তৈরি হয়ে গেল মজাদার সন্ধ্যার নাস্তায় লইট্টা ফ্রাই আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আর চা তো আমি আগেই করে নিয়েছিলাম, চাও কাপে নিয়ে নিয়েছি। তো লইট্টা মাছ ফ্রাইটা আমার ছোটো মেয়েকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। তো টেস্ট করে বলল যে খেতে বেশ টেস্টি হয়েছে। তা আমিও একটু টেস্ট করে দেখলাম যে আসলে কিন্তু লইট্টা মাছ ফ্রাইটা খেতে ভীষণ মজাদার হয়েছিল। যদিও লইট্টা মাছের ভেতরে অনেক কাঁটা আছে, তবে মুচমুচে করে ভাজার কারণে কাঁটা সহই কিন্তু লইট্টা মাছ ফ্রাইগুলো খাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে সন্ধ্যার নাস্তা কিন্তু ভীষণ মজাদার ছিল। আপনাদের কাছে আয়োজনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।